আমরা কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তাদের দ্বারা দাবিবাড়িত হয়ে আমাদের হিন্দুত্বকে জাগ্রত করে মাটির তলায় পুষিয়ে রাখতে চাই না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমার এই জায়গায় নির্বাচন 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূলের গোষ্ঠীত বিচোর বিচোর তৃণমূলের একসাথে লড়তে হবে, দাঁড়িয়ে 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 হবে, সবাই মিলে বিজেপি করতে হবে, দাঁড়িয়ে 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 হবে, সবাই মিলে বিজেপি করতে হবে, দাঁড়িয়ে 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 হবে, সবাই মিলে বিজেপি করতে হবে। ধরো দাঁড়িয়ে 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 হবে, সবাই মিলে বিজেপি করতে হবে, দাঁড়িয়ে 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 হবে, একসাথে লড়তে হবে। সবাইকে বলছি রানা চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর, এটা বিচোর বিচোর তৃণমূলের গোষ্ঠী চোর, ফাঁসি চোর ভাইপো চোর তৃণমূলের জামি চোর, পার্থ চোর অপা চোর তৃণমূলের গোষ্ঠী চোর। চোর ধরো সবাইকে বলছি চোর ধরো রানা চোর মানা চোর। ভারতীয় জনতা পার্টির ডাকে আজকের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় দলে দলে যোগ দিন। আজ মাহফুজুর রহমানের স্থান হইতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন যাত্রায় দলে দলে যোগ দিন। যদি জাতীয়তাবাদী নাগরিকবৃন্দ এবং লাভপুরবাসীর কাছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবেদন, আজকের যে বিরোধী দলনেতার পরিবর্তন যাত্রার ডাক, এই পরিবর্তন যাত্রার পদযাত্রায় দলে দলে যোগ দিন। ভারতীয় জনতা পার্টির ডাকে আজকের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় দলে দলে যোগ দিন। শুধু জাতীয়তাবাদী নাগরিকবৃন্দ ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিন্দু সমাজের নয়নের মণি শুভেন্দু অধিকারীর আজকের পদযাত্রায় দলে দলে যোগ দিন। ভারতীয় জনতা পার্টির ডাকে আজকের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় দলে দলে যোগ দিন। ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে লাভপুরের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে যে লাভপুর মাহফুজুর হইতে বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর আজকের পরিবর্তন যাত্রায় দলে দলে যোগ দিন। শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম 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 শুভেন্দু দাস স্বাগতম ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর আজকের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রায় দলে দলে যোগ দিন।
অপাচর তৃণমূলের গোষ্ঠী চোর চোর রবি চোর তৃণমূলের হাতির রাজ চোর চোর তৃণমূলের গোষ্ঠী চোর সবাই মিলে বিজেপি করতে হবে সবাই মিলে বিজেপি করতে হবে সবাই মিলে বিজেপি করতে হবে তৃণমূলের গোষ্ঠী চোর রবি চোর রবি চোর বাকি সংসদে যারা আছে ডান আমাদের চার পাঁচজন সংসদকে বলতে উঠিয়ে ডান দিকের চেয়ারে বাদ বাকিয়ে বসার জন্য ব্যবস্থা করে দিন। চোর ধরো শুভ সারানগর চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর তৃণমূলের হাতির ঘর চোর চোর ভাইপো চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে বিজেপি করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে বিজেপি করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে বিজেপি করতে হবে মানা চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর মানা চোর মানা চোর আমি চোর অপাচোর তৃণমূলের গোষ্ঠী চোর চোর রবি চোর সম্মানীয় জেলা সভাপতি সভাপতি মন্ডল মহাশয়কে অনুরোধ করব বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে স্মরণ করে নেওয়ার জন্য এবং ফিরোজ খান ভাইকে দাঁড়িয়ে থাকুন, আপনি আসুন আপনি স্মরণ করার জন্য সমাজকে অনুরোধ করব। তৃণমূলের হাতির ঘর চোর চোর রবি চোর তৃণমূলের গোষ্ঠী চোর তৃণমূলের গোষ্ঠী চোর ভাইপো চোর তৃণমূলের গোষ্ঠী চোর ভাইপো চোর তৃণমূলের গোষ্ঠী চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে বিজেপি করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে বিজেপি করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে বিজেপি করতে হবে রানা চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর রানা চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর চোর অপাচোর তৃণমূলের গোষ্ঠী চোর রবি চোর তৃণমূলের গোষ্ঠী চোর চোর রবি চোর তৃণমূলের গোষ্ঠী চোর চোর ভাইপো চোর তৃণমূলের গোষ্ঠী চোর আবার মেসি চোর ছুটি করে এরা মেসি চোর চোর ধরো চোর ধরো চোর ধরো আরে সবাই মিলে জোরসে বলে জয় শ্রীরাম চোর মানা চোর তৃণমূলের গোষ্ঠী চোর ডাক্তার চোর অপায় চোর তৃণমূলের গোষ্ঠী চোর রবি চোর রবি চোর চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর রানা চোর মানা চোর সবাই চোর চোর ধরো রানা চোর মানা চোর চোর রবি চোর কষ্ট চোর কাজল চোর চোর অপাচোর চোর ভাইপো চোর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে সবাই মিলে
ওকে ঘোরাতে বলো। আমরা সাধারণ সম্পাদকের মধ্যে আরে আগে এই গাড়িটাকে ঢোকাতে হবে। ওই সাংগঠনিক জেলা জেনারেল সেক্রেটারি আছেন তারা মঞ্চের উপরে আছেন। কোন সাংগঠনিক জেলা যারা জেনারেল সেক্রেটারি আছেন জিজ্ঞেস আছেন তারা মঞ্চের উপরে আছেন। প্রাক্তন সভাপতি একজন নেই, প্রাক্তন সভাপতি আপনি যেখানেই থাকুন মঞ্চের মধ্যে চলে আসুন। যেখানেই থাকুন আপনি মঞ্চের মধ্যে চলে আসুন। রামকৃষ্ণ সরকারি রামকৃষ্ণ রায় মহাশয়, আপনি যেখানে থাকুন মঞ্চের চেয়ে আপনার আসন গ্রহণ করুন। ভাই ভাই একটু একটু নিচে 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 ভাই মিডিয়াম একটু নিচে বসে যান নিচে। আজকের সভায় তিনি মূল আকর্ষণ পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক এবং আমাদের বীরভূমের মানুষ দক্ষ সাংবাদিক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলার সভাপতি ভাতৃপ্রতিম ধ্রুব সাহা, প্রাক্তন সভাপতি অষ্টমদা অর্জুনদা দুর্গা রামকৃষ্ণদা এবং আমার মাননীয় সাধু বাবা যোগমায়া আশ্রমে আমাদের এখানে যারা কঠোর পরিশ্রম করে এই কাজকে সফল করেছেন, আমার জেলার সহসভাপতি দেবাশিস ওঝা, ডাক্তার হাঁকু, আমাদের রামকৃষ্ণদা, আমাদের রামুদা এবং ভাবনাম বিশ্বজিৎ মন্ডল, কাশীচাঁদ মিশ্র, এখানকার মন্ডল সভাপতিগণ এবং জেলার যারা আছেন প্রত্যেকে যে সহযোগিতা করেছেন আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলবো। বিগত 21 সালের পর লাভপুরে যেভাবে তৃণমূলের কয়েকটি নেতা এবং কয়েকটি বলতে বিধানয় মুসলমান নেতা তারা যেভাবে হিন্দু থেকে ধরে ধরে অত্যাচার করেছে, আমি হিন্দু মুসলমান বুঝি না, আমি বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, আমি বিজেপি বুঝি, তৃণমূল বুঝি, সিপিএম বুঝি, কংগ্রেস বুঝি, কিন্তু তারা যদি মনে করে হিন্দুদের উপর অত্যাচার করব, হিন্দুদের জমি ছেড়ে নেবো, আমি ছেড়ে দেবো না, আমি কথা দিয়ে গেলাম। আপনারা আমার সাথে থাকুন, দেখবো কত বড় তৃণমূলের নেতা আছে এখানে লাভপুর এলাকায়। 1 নম্বর খতিয়ানে সরকারি ভোট দিলাম, তৃণমূলের কয়েকজন টাকাপুকুর নেতা তাদের নামে করে রেখেছে। আমি সাবধান করে দিয়ে গেলাম, জায়গা ছাড়ো মানে জায়গা কাটবো, গরিব মানুষকে বিলি করবো, কথা দিয়ে গেলাম। তাই আপনাদের বলবো বন্ধু, এই লাভপুরে বলেছে যে বিজেপি করলে পা ভেঙে দেবে, হাত ভেঙে দেবে। আমি বলবো সেই তৃণমূলের নেতাদের ভগবানের বর আছে, আল্লাহর বর আছে, যিশুর বর আছে, তোমাদের গায়ে মারলে লাগবে না, চোটালে কাটবে না, পোড়ালে পুড়বে না, এমন কথা নয়। যদি তোমরা তৃণমূলের দুষ্কৃতি সমাজ বিরোধী থেকে উস্কাও আর আমাদের উপর যদি অত্যাচার করো, ওই অত্যাচার সকলে ধ্বংস করবো, কথা দিলাম। কত বড় বাপের বেটা আছে, কত বড় লাল মায়ের বেটা আছে, একবার দেখে নেবো। যে গ্রামে আজকেও আমাকে ফোন করেছেন, দাদা আমরা ভয়ে বেরোতে পারছি না, কোনো ভয় নাই, বিজেপি সর্বভারতীয় দল আর একটা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস কেবল পশ্চিমবাংলায় ক্ষমতা থেকে চুরি ডাকাতি করে টিকে আছে, আর 19টি রাজ্যে আমরা ভারতবর্ষের ক্ষমতায় আছি, কেন্দ্রে ক্ষমতায় আছি। বাংলা 26 সালে মমতার কাছ থেকে কেড়ে নেবো আর ওকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবো, কথা দিলাম। তাই আজকে বলতে চাই বন্ধু, কোনো ভয় নাই, আমরা সেই কাজীগুরু নজরুল ইসলামের মন্ত্রকে বিশ্বাস করি। একই বৃত্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা হিন্দু মুসলমান বুঝি না, বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, প্রত্যেক মানুষকে আমরা বুঝি। তাই যারা তৃণমূল করছেন, এই লাভপুর এলাকায় যারা তৃণমূল করে, তারা একজন যদি চোর নয়, ডাকাত নয়, কাঠমানি চোর নয়, বালি চোর নয়, পাথর চোর নয়, গরু চোর নয় বলতে পারেন, আমি তার বাড়িতে 10 বছর গোলামি করবো, কথা দিয়ে গেলাম। অথবা এই চোর ডাকাতের ভয় নেই, চোর ডাকাত আমার দিকে ভয় করবে। আর আমি একটি কথা বলে বক্তব্য শেষ করবো। এখানে পুলিশ প্রশাসন
গতকাল হাতিয়াতে গিয়ে খুব বাহাদুরি দেখিয়েছেন। আমি অনুরোধ করবো আপনাদের, পুলিশের কাজ করুন, ইউনিফর্ম নিয়ে অশোক স্তম্ভ নিয়ে চাকরি করতে এসছেন, তার ধর্ম বজায় রাখুন। ওই তৃণমূলের কে কত বড় নেতা আছে, কে বালির টাকা রোজগার করার পথ করে দেয়, তারা আমার সাথ দেন, আপনাদেরকে স্বাধীনতা দেবো। এই কথা বলে সকলকে নমস্কার প্রণাম জানিয়ে আমি কথার বিরাম নিলাম। এই কথা বলে সকলকে নমস্কার প্রণাম জানিয়ে আমি কথার বিরাম নিলাম। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ। সমাধাকে ধন্যবাদ। এরপর আমাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য এসেছি বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। না, ঠিক আছে। ভারত মাতা কে, ভারত মাতা কে জয় জয় শ্রীরাম, বন্দে বন্দে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টির তুল্য কার্যকর্তা বৃন্দ, আমরা এত মানুষ আজ রাত্রে মিছিলে সমবেত হয়েছেন, তাই আমরা সুশৃঙ্খলভাবে মিছিলটা শুরু এবং শেষ করতে পারিনি। তার কারণ জনস্রোত গোটা লাভপুর জুড়ে শুধু কালো মাথা, মানুষের কালো মাথা। এবং এই পর আমরা মনে করি পরিবর্তনের সংকল্প নিতে, চোরেদের তাড়াতে, বাংলা বাঁচাতে, বীরভূম বাঁচাতে আপনারা পথে নেমে পড়েছেন। আমি আপনাদের শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাই। আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার থেকে শুরু করেছিলেন। পরিবর্তন চাই, বাংলার গৌরব ফিরিয়ে আনতে চাই, সেই কর্মসূচি চলছে। আমি এই মাসে নানুরে, সাঁইথিয়াতে, আজকে লাভপুরে। আমি জানি আমি চলে যাওয়ার পরে আপনারা যে চায়ের কাপ, জলের বোতল, মুড়ি খাওয়ার ঠোঙাটা ফেলে দিয়ে যাবেন, এটা ঝাঁটানোর জন্য কেষ্ট আর কাজল আসবে। সঙ্গে সঙ্গে ডাকাত রানাও আসবে। মাল তুলেছে আর নেপালে পাচার করেছে, নেপালে মেডিকেল কলেজ করেছে। যেখানেই রাখো গর্ত করে বের করবো মাল আমরা। নরেন্দ্র মোদীজির নাম না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক বক্তা ছিলেন, সুবক্তা, রাজ্যের নেতা, জেলার নেতা, বিধায়ক, পরীক্ষিত নেতা। এই জেলায় ভারতীয় জনতা পার্টিকে যারা তৈরি করেছেন
এমন নেতা। সবাই বললেন শীতের সন্ধ্যা, বেলা ছোট হয়ে গেছে, অন্ধকার 5টা বাজে, আপনি সকলের হয়ে বলুন, আমরা কেউ বলবো না। তাই সমস্ত নেতাকে আমি অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাই, যার নেতৃত্বে, যার সভাপতিত্বে এই জেলায় সংগঠনে জোয়ার এসেছে। আমি বোলপুর দিয়ে শুরু করেছিলাম শ্যামাদা দায়িত্ব নেওয়ার পরে, মনে আছে তো? কন্যা সুরক্ষা, নারী সম্মান, ওই মোটা কেস্টার ভাষা মনে আছে? আইসি বোলপুরের স্ত্রী আর মাকে কি বলেছিল? সেদিন আপনারা তাকত দেখিয়েছেন। 5 বছর পরে নানুরের কীর্ণাহারে আপনারা তাকত দেখিয়েছেন। আজকে 5 বছর পরে 21 সালের পরে এত বড় কর্মসূচি লাভ করে আপনারা করলেন, আমরা 1 গ্লাস জলও খাওয়াতে পারিনি। আপনারা প্রমাণ করে দিলেন আপনারাই পরিবর্তন আনবেন, আপনারা প্রস্তুত। আমি আপনাদেরকে প্রণাম জানাই। সেবাপদ মণ্ডল জেলার সভাপতি, সাংগঠনিক জেলা বীরভূমের সভাপতি ধ্রুব সাহা, রাজ্যের জিএস তরুণ নেতা, এই জেলার ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, মান্যবর প্রাক্তন সভাপতি অর্জুন সাহা, মান্যবর প্রাক্তন সভাপতি দুধ কুমার মণ্ডল, মান্যবর বিভাগ ইনচার্জ তরুণ নেতা সুনীল গুপ্তা, এই কর্মসূচির যিনি ব্যবস্থাপক ঝুঁকি নিয়ে কাজ করেছেন, আমরা বেরিয়ে যাওয়ার পরেও যার দায়িত্ব থাকবে প্রত্যেকটা কর্মী বাড়ি পৌঁছানো পর্যন্ত খবর নেওয়া, সেই দেবাশিস ওঝা এবং বিশ্বজিৎ মণ্ডল, সঙ্গে কাশীনাথ মিশ্র। আমি এদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রাক্তন সভাপতি আমাদের নেতা সন্ন্যাসী চরণ মণ্ডল, আমার সাথী বিধায়ক সর্বভারতীয় যুব নেতা অনুপ সাহা, মাননীয় উত্তম ব্যানার্জি, মাননীয় শ্রীনাথ দত্ত, মাননীয় সন্দীপ নন্দী আমাদের নেতা, মাননীয় বিকাশ মিশ্র সহ আমাদের কলিতা মাঝি সহ সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে কয়েক মাসের মধ্যে নির্বাচন হবে। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে, আপনারা ভোটার লিস্ট দেখে নিয়েছেন, দেখেছেন? নাম আছে? কারা কারা দেখেছেন হাত তুলুন, হাত তুলুন। নাম সব আছে? মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন। এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বলেছিল এসআইআর হবে না। কবে বলেছিল? 21শে জুলাই ডিম ভাত অনুষ্ঠানে বলেছিল যে এসআইআর হবে না, আন্দোলন হোগা, পুরা আন্দোলন হোগা। মহারাজরা এখানে আছেন, গীতা পাঠ করে এসেছেন, সুরেন্দ্রানন্দ মহারাজ সহ। আপনারা জানেন তিনি বলেছিলেন এসআইআর মানে এনআরসি। আমি ভারতীয় মুসলিমদের ধন্যবাদ জানাবো যে আপনারা মমতা ব্যানার্জির ওই মিথ্যা টুপিটা এবারে পড়েননি। আফাজ ভাই এসেছে বড়োয়া থেকে, এসেছে, আর ফিরোজ ভাই আমাকে বরণ করলো। ফিরোজ তো আমার পুরনো মিত্র, তিনি বরণ করলো, পরিচয় দিল, আমি চিনতেও পারলাম। তাই আপনারা ওর টুপি পরেননি। কেন পরেননি?
আপনারা জানেন মমতা সত্য মিথ্যা ছাড়া একটাও সত্য কথা বলে না। এর আগে সিএ কে এনআরসি বলে বাংলায় আগুন লাগিয়েছিল, প্রত্যেকটা কথায় মিথ্যা কথা বলে বাংলায় আগুন লাগায়। তাই এবারে আপনারা ওর ফাঁদে পড়েননি। মমতা ব্যানার্জি বলেছিল না 16 তারিখে লিস্ট বেরোলে আগুন লেগে যাবে, বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না, বিজেপির নেতারা রাস্তায় বেরোতে পারবে না। আপনারা বলুন 16 তারিখ পেরিয়ে আজকে 18 তারিখ 72 ঘন্টা হয়ে গেছে। মমতা ব্যানার্জি আপনার কথা আবার মিথ্যা প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন। চুরি 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 চুরি। এই বীরভূম জেলায় কি বলেছিলেন গত 2-3 বছর ধরে? বলেছিলেন দেউচা পাঁচামি হবে, 1 লক্ষ লোককে চাকরি দেব। কে কে চাকরি পেয়েছেন? কে কে পেয়েছেন? সামিরুলের আত্মীয়রা পেয়েছে, আর কেউ চাকরি পায়নি। 1 লক্ষ চাকরি বলেছিল বীরভূমে, তো কেউ বেকার থাকবে না। সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানেও আমি সবকে চাকরি দিয়ে দেব। কেউ চাকরি পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিশেষ করে বীরভূম জেলা কারা বড় লোক হয়েছে, কারা খুনের রাজনীতি করেছে। আপনারা ভয় পাচ্ছেন 21-এ মেরেছিল, আবার মারবে। আমি আপনাকে বলছি ভরসা বিরোধী দলনেতার উপরে আছে তো। শ্যামাদা একা গ্যারেন্টার নয়। শ্যামাদা বলছিলেন মাইকে, আমি দেখে নেব, বুঝে নেব। আপনাদের আমি বলে গেলাম যে শ্যামাদার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাও থাকবে। কঙ্কালীতলাতে নানুর মন্ডল 5 পতাকা লাগাচ্ছিল। আমি আসবো, কয়েকজনকে চড়চাপ্পড় মেরেছে, বেশি কিছু করেনি। দিয়ে বলেছে ভোটের পরে দেখে নেব। আরে ভোটের পরে তোমাদেরকে দেখা হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন। বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়? 2,33,27,000। তৃণমূল কত ভোট পেয়েছে? ছাপ্পা মেরে চুরি করে লাভপুরে ভোট হয়েছে, নানুরে ভোট হয়েছে, কেতুগ্রামে ভোট হয়েছে, খণ্ডঘোষে আপনার হাউসগ্রামে ভোট হয়েছে, মঙ্গলকোটে ভোট হয়েছে, বোলপুরের গ্রামে ভোট হয়েছে, ময়ূরেশ্বরে কিছুটা ভোট হয়েছে, আর বোলপুর শহরে ভোট হয়েছে। আর কোথাও ভোট হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নাই। 58 লাখ যে গেছে, মৃত ভোটকে দেয়, মৃতর ভোটকে দেয়। ডবল ট্রিপল এন্ট্রি বহরমপুরে দেয়, বড়ুয়াতে দেয়, মুরারইতে দেয়, আবার এসে লাভপুরে দেয়। হ্যাঁ কি না বলুন? ভুয়া ভোটার ভোটকে দেয়, অ্যাবসেন্ট ভোটারের ভোটকে দেয় তৃণমূল, অবৈধ অনুপ্রবেশকারীর ভোটকে দেয় তৃণমূল। আপনি তো দেন না। ওদের লোকেরা বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ করে ভোট করে। আর বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় মানুষ, গরিব মুসলিমরা, শিক্ষিত মুসলিমরা এদের হাত থেকে মুক্তি চায়। আজকে আমরা যে কথাগুলো বলছিলাম, এখন মুসলিম নেতারাই বলছেন বোম বাঁধবে কে মুসলিম, বোম মারবে কে মুসলিম, মারবে কে মুসলিম, মরবে কে মুসলিম, জেলে যাবে কে মুসলিম। আপনারা নিজেরা জানেন মুসলিম বুথগুলোতে
সিপিএম কংগ্রেস লড়তে পারে না মিল্টন রশিদ রামচন্দ্র ডোমরা। ভারতীয় জনতা পার্টির কর্মী খুব কম মুসলিম এলাকায়, কারণ আমাদেরকে বলা হয় হিন্দুদের পার্টি। আমাদের এতে আপত্তি কিছু নেই। ভারতের নাম হিন্দুস্তান। ভারতীয় সংস্কৃতি আর সনাতন সংস্কৃতির কোনো তফাৎ নেই। কিন্তু আমাদের নেতা নরেন্দ্র মোদী তার 175টা স্কিম সবার জন্য করেছেন, ভারতীয়দের জন্য করেছেন, ধর্ম সম্প্রদায় দেখে তিনি করেননি। তাও বলেন আমাদের হিন্দুদের পার্টি, আমাদের আপত্তিও কিছু নেই। আমি আসার সময় বজরংবলীকে দর্শন করে এলাম, মন্দির থেকে তিলক করে এলাম। এটা তো ভারতীয়ত্ব, আমাদের সংস্কৃতি। আমি তো জোর করে আপনার উপর চাপিয়ে দিই না। আর যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা তো সব সময় ভারতীয় জনতা পার্টির চোখে নয়নের মণি। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন কে? ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। বিহারের রাজ্যপালের নাম কি? আরিফ মোহাম্মদ খান। নাজমা হেপতুল্লাহকে রাজ্যপাল করেছিলেন কে? ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমরা এই কাজল সেকেতের মতো, ফিলিপ সেকেতের মতো বোম মানো, অত্যাচার করো, এদের সঙ্গে আমরা নাই। গোটা বালি লুট করছে কারা? কোন নদীর অস্তিত্ব আছে? আপনারা বলুন, আপনারা বালি লুট বন্ধ করতে চান হ্যাঁ কিনা? আপনারা পাথর লুট বন্ধ করতে চান হ্যাঁ কিনা? আপনারা গাড়ি থেকে যে টোলের নাম করে নকল ডিসিআর দিয়ে লুট চলছে বন্ধ করতে চান হ্যাঁ কি না বলুন? ভাইপো নাকি আসবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, এখানকার সোনালী খাতুনের বাড়ি। মিডিয়াতে দেখছিলাম। আমার আপত্তি নেই, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি তো সাংসদ, যেতেই পারেন। কিন্তু ওখানেও যেমন যাবেন, রামপুরহাটের বকটুটাও একবার ঘুরে আসবেন। আপনার পিসি ওখান থেকে ভোট নেয়। ভাদু আনারুলকে লড়িয়ে দিয়েছিল। 7টা মুসলমান মহিলা, 4টা শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল। ওদের খবর কেউ রাখে না। মমতা ব্যানার্জি আগে আসেনি। বিরোধী দলনেতা বিজেপির 55 জন এমএলএকে নিয়ে আগে এসেছিল। আপনি সোনালী খাতুনের পরে বকটুটাও ঘুরে আসবেন মাননীয়ার ভাইপো। আর সঙ্গে সঙ্গে আমার তফসিলি আদিবাসী, গরিব মাইনরিটি যারা এই বেআইনি কয়লা খাদানে বিস্ফোরণে 1-2 মাস অন্তর অন্তর মারা যাচ্ছেন, খয়রাসলে, মোহাম্মদ বাজারে, নলহাটিতে মৃত্যুর লাশ, তাদের বাড়িতেও যাবেন। গরিব লোকগুলো ডিনামাইটের নামে বেআইনি বিস্ফোরণে মারা যাচ্ছে, তাদের সঙ্গেও দেখা করে যান না। বীরভূমটা কেমন চলছে একটু খোঁজ রাখুন না। এ পার্টির নেত্রীকে মমতা ব্যানার্জি আবারকে তিনি কি করলেন? অনুব্রত মণ্ডল 150 কেজি তার ওজন, হেভিওয়েট নেতা, তিনি আকণ্ঠ মদ্যপান করে বোলপুরের আইসিকে বললেন তোমার স্ত্রী আর মাকে আমি ধর্ষণ করব। একবার নয়, অডিও শুনেছেন তো, কানে শোনা যায় ওই ভাষা। ইনি নেতা। মমতা ব্যানার্জি কি করলেন? উনার 4টা সিকিউরিটি ছিল, 22টা সিকিউরিটি করে দিলেন। জেলাতে উনি জেলে যাওয়ার সময় কোর কমিটি করেছিলেন। কমিটি কমিটির মাথায় কনভেনার করলেন, পুরস্কার দিলেন। এসআরটিএফ চেয়ারম্যানের পদ ফিরিয়ে দিলেন। আর কি করলেন? বোলপুরের আইসি বেচারা, তাকে প্রথমে নিয়ে গেলেন জলপাইগুড়িতে, তারপরে টিভিতে এলো ডিমোশন। তাকে এনে দক্ষিণ 24 পরগনার কোথাও একটা গ্যারেজ করে দিলেন। আপনারা বুঝতে পারছেন অনুব্রত মহিলাদের সম্পর্কে তার ভাষা, তার বক্তব্যকে সমর্থন করলো কে?
মমতা ব্যানার্জি আবার কে? বল ফুটেছে না কৃষ্ণমন্ডল? এখন দুটো মাল তুলছ দুজনকে দিয়ে। একটার নাম ওই প্রাইমারির চেয়ারম্যান ছিল প্রলয়, আর একটা বিশ্বরূপ, তাই তো? খবর ঠিক আছে? সাইকেলকে তো দেখা যায় না, সিকিউরিটির 200 কোটি, আর তাহলে মালিকের কত বুঝুন, কত বড় চোর। বলছে কয়েকদিন আগে গুলি ফুটেছে, মুখটা বন্ধ ছিল, বলছে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমিও বলে যাচ্ছি যুব ভারতীতে মেসির মতো উল্টো খেলাটাও এবারের ভোটে হবে। আপনি 2 বছর জেলে খেটেছেন, আপনার আরো 4 বছর বাকি আছে। আগে মিটিং করতে দিত, এতক্ষণ তো 20টা বাসের কাজ ভেঙে দিত। এতক্ষণ তো 5 জায়গায় কালো পতাকা নিয়ে হামলে করত। আজকে নওশাদ ভাই ইলাম বাজারে আমি ধ্রুব শাহকে দেখিয়ে বলছিলাম, আমাদের 4 বছরের লাগাতার সংগ্রাম, কর্মীদের ধৈর্য সহ্য, জেল খাটা, মিথ্যা মামলা, দাঁত চেপে রেখে লড়াই, আবার নতুন করে তারা বেরিয়ে এসেছে। তাই আজকে সিপিএম মিছিল করছে, মিল্টন রশিদ ভাষণ দিচ্ছে, নওশাদ ভাই ইলাম বাজারে সভা করছে। এটা বিজেপি না থাকলে হতো না। আর কীর্ণাহারে, বোলপুরে, লাভপুরে, সালথিয়াতে আমরা এত মানুষকে নিয়ে মিছিল করতাম না, আপনারা বেরোতেন না। আমরা একদম সাইজ যাকে বলে না, সাইজ করে দিয়েছি। বাকিটা অপেক্ষা করুন। যাবেন কোথায়? যাবেন কোথায়? 84,000 জিলোটিন স্টিক আপনাদের অনেককে ডেকেছে, বাকি অনেকের বাকি আছে। আপনি অভিজিৎ সিনহা রানা, আপনি ভাবছেন আমি সেফ প্যাসেজে আছি, সেফ প্যাসেজে আপনি নেই। পোস্টাল ভায়োলেন্সে যারা সরাসরি অত্যাচার করেছে তারা জেলে গেছে, আর যারা অত্যাচার করিয়েছে তাদেরকে ডাকা হয়েছিল দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে। মিডিয়া থেকে পড়ে বলছি, সেখানে আপনি হাজিরা দিয়েছেন। আপনি ভাবছেন বেঁচে গেছেন, না বন্ধু, বেঁচে যাননি। আমি কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রত্যেকটা মামলা রিওপেন করব, ছাড়ার কোনো বিষয় নেই। ইঞ্চিতে হিসাব হবে। আপনারা আরজি করের অভয়ার বিচার চান তো? বদল যদি না আনেন তাহলে বিচার পাবেন না। আপনারা রামপুরহাটে আদিবাসীর মেয়েটা 6 বছরের, তার ধর্ষণ খুনের বিচার চান তো? আপনারা বকটুইর বিচার চান তো? নানুর, বোলপুর, লাভপুরে পোস্টাল ভায়োলেন্সে বিজেপির কর্মীদেরকে ঘরছাড়া করা থেকে শুরু করে, লুট থেকে শুরু করে, আগুন দেওয়া থেকে শুরু করে কি করেনি আপনি বলুন? আপনি বিচার চান না? আদিবাসী নেতা খগেন মুর্মুর রক্ত দেখেননি? বদলা চান না? বদলা যদি চান তাহলে বদল আপনাকে আনতে হবে। আমি কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে যদি দাঁড়ায় হারাবো। কিন্তু মেজরিটি পেতে গেলে শুধু দুবরাজপুর দিলে হবে না। মুরারই, নলহাটি, হাসানে একটু কষ্ট আছে, কিন্তু অসম্ভব নয়। বাকি 8টা তো ইজি। 4 মাস বাকি আছে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। বুথগুলোকে তৈরি করবেন তো? দুর্গ করবেন তো? তৃণমূল নরেন্দ্র মোদীর দেওয়া 72 লক্ষ শৌচালয় আপনি পাননি, হ্যাঁ কি না বলুন? নরেন্দ্র মোদী 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনি পেয়েছেন, হ্যাঁ কি না বলুন? নলে জল
জল জীবন মিশন মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে, আপনি পেয়েছেন হ্যাঁ কি না বলুন? পাননি তো। হাতের কাজ যারা করেন, ছুরির কাজ, বেতের কাজ, মাদুরের কাজ, কাঁসার কাজ, পিতলের কাজ, মাটির কাজ, সোনার কাজ, নরসুন্দর নাপিতের কাজ, ধনির কাজ, মালা তৈরি ফুলের মালাকারের কাজ, তাঁতির কাজ, সুতারের কাজ, তামারের কাজ, কুমোরের কাজ বিশ্বকর্মা যোজনা দিয়েছে হ্যাঁ কিনা? 8 লক্ষ পিটিশন আটকে রেখেছে হ্যাঁ কিনা? তাড়াবেন না? চাকরি আছে, চাকরি আছে, পড়াশোনা আছে, কলেজগুলো কেন ফাঁকা? বীরভূম জেলার সব কলেজ ফাঁকা, দরজা খোলা, অধ্যাপক বসে আছে, ছাত্র নেই, ছাত্রী নেই। বাবা মারা বলছে মমতা যতক্ষণ আছে চাকরি হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। মেসি কাণ্ড দেখলেন তো? মেসিকে নিয়ে এসেছিল কি বলাতে বলুন তো? কি বলাতে? ওকে ও তো বাংলা হিন্দি বুঝে না, আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিত খেলা হবে। তারপর যেখানে যেখানে এই চোর কাজল, ডাকাত কাজল, অনুব্রত মিটিং করতে পিছনে স্ক্রিনে লাগিয়ে দিত, মেসি বলতো খেলা হবে, আর অনুব্রত বলতো ভয়ঙ্কর খেলা হবে। ভগবানের মার, মা তারার মার। এখানে মায়ের মন্দির নগরী লাভপুর, একাধিক মন্দির দর্শন করতে করতে এসেছি। এই যে মহন্ত মঠে সন্ন্যাসীরা দাঁড়ান তো, এরা সব মারা দাঁড়ান, মারা মাতারা এসছেন অনেক মহারাজরা। এদের কি কাজ? কোনোদিন মিছিলে দেখেছেন এদের? এদের কেউ ডাকেনি। এরা শুধু বাংলাকে বাঁচাতে চান, বীরভূমকে বাঁচাতে চান। কোথায় যাবে? উপরওয়ালা ভগবান আছে, তাই উল্টো খেলা হয়ে গেছে। তারপরে দেখুন, মুখ্যমন্ত্রীকে চিঠি নয়, মায়েরা বসুন, মুখ্যমন্ত্রীকে চিঠি নয়, এরা নাকি বাঙালির দল, আমরা নাকি অবাঙালি পার্টি। মুখ্যমন্ত্রীকে চিঠি, শ্রদ্ধা দিদি, দিদি মুখ্যমন্ত্রী। আমরা তো জানি উনি এখন পিসি। আমি যখন তৃণমূল করতাম তখন উনি দিদি ছিলেন, ফিরোজও তৃণমূল করত, তখন উনি দিদি ছিলেন, এখন উনি পিসি। যাই হোক, শ্রদ্ধেয় দিদি, আপনি দেখুন ক্রীড়ামন্ত্রী ক্রীড়াঙ্গনকে কি লিখেছে দেখুন, ক্রিয়াঞ্জনে। এরা বাঙালি। অরূপের লেখা দেখুন, চোর অপরূপ বিদ্যুৎ দপ্তরকে মাল তুলছে বাবু সোনাকে দিয়ে, পিএকে দিয়ে, দুয়াতে মাল তুলছে। দেখুন, আবার ছাত্রর চিঠি দেখালাম, এবার দিদিমণির চিঠি দেখুন। তিনি বলছেন অফারে রিলিফ, অফারে রিলিফ। রিলিফ মানে কি? ত্রাণ দিলেন। এবারে দিদিমণির দেখুন, ছাত্র যা, দিদিমণিও তা। এ বাংলায়, সে ইংরেজিতে। রবি ঠাকুরের জেলা তো, বোলপুর পেরিয়ে তো লাভপুর আসতে হয়। শান্তিনিকেতন, বিশ্বভারতী। দেখুন, এদেরকে ভোট দেবেন আপনারা। আজকে কি করছেন? আজকে বিজিবিএস করছেন। এই বিজিবিএস আমি এখন অব্দি কত কোটি টাকার, আপনি এখানে তো আপনাদের দেউচিয়া পাচামি হয়ে গেছে, আপনারা জেনে গেছেন কত বড় ফেরেববাজ মিথ্যাবাদী। 23,90,100 কোটি টাকার মৌ করেছে। মৌ সংখ্যা কত? 1014। আর এগুলো করার জন্য খরচ করেছে বিজিবিএস এ কত এখন অব্দি? 337 কোটি টাকা। আপনাদের হসপিটালে স্ক্যান আছে, এমআরআই আছে, কিছু আছে? আমি তো দেখতে দেখতে এলাম অসংখ্য আদিবাসী বাড়ি, টিনগুলো ফুটো হয়ে গেছে, মাটির রংগুলো উঠে গেছে। অসংখ্য বাড়ি বছরের পর থেকে কঙ্কালি তোলা হয়ে রাস্তার দুপাশে চোখে দেখা যায় না। আনন্দ ভারতীয় জনতা পার্টিকে গরিবরা, এসসি এসটিরা, গরিব মাইনরিটিরা, যাদেরকে এরা বঞ্চিত করে রেখেছে,
আর আমার বেকার যুবক যুবতীরা বন্ধুরা, আমি আপনাদের কথা দিচ্ছি 2026 বিজেপির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, 3 লাখের বাড়ি, সৌর বিদ্যুৎ, অরুণোদয়, আলো, ইলেকট্রিকের বিল দিতে হবে না, মাথা পিছু 70 লিটার নলে জল, একটি ভালো শৌচালয়, আদর্শ গ্রাম ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে, ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে। এই অঙ্গীকার নিয়ে পরিবর্তন আনতে হবে। মেয়েরা বুথ সবচেয়ে মজবুত। এসআইআর শেষ হয়ে যায়নি। যদি 1/1/2026 কারোর 18 বছর হয়, তিনি এক্ষুনি অনলাইনে 6 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা দেবেন। এই কাজটা আমার দেবতুল্য কার্যকর্তারা করবেন। যদি কোনো মৃত অবৈধ নাম থেকে থাকে, 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। অবজেকশন আপনি দেবেন দায়িত্ব নিয়ে। বিধান ওই বুথের কেউ ভয় পাচ্ছেন অবজেকশন দিতে, চোখ রাঙাবে, মিথ্যা মামলা দেবে, ভয় পাবেন না। ওই বিধানসভার যে কোনো সাহসী কার্যকর্তা 7 নম্বর ফর্মে অবজেকশন দেবেন। কেউ ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, এখন এই জায়গায় চলে এসেছেন, 8 নম্বর ফর্মে শিফটে নাম দেবেন, শিফটে ফর্ম ফিল আপ করে দেবেন। ঝাড়খণ্ডে ছিলেন 2002-এ, 2025-এ এখানে 8 নম্বরে ফর্মে নাম দেবেন। এই কাজটা করবেন তো? এটা সেমিফাইনাল, কিন্তু সেমিফাইনাল 14 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। কথা দিয়ে গেলাম, এই কাজটা আমার লাভপুরের বিএলএ টুরা যদি ঠিকঠাক করে আমি তাদের সঙ্গে এসে চা সিঙ্গাড়া খেয়ে যাব। করতে হবে, এই কাজটা করতে হবে আপনাদের। রাজি সবাই? লড়বেন, জিতবেন, এবারে লড়াই হবে, গ্যারেন্টি দিয়ে গেলাম। লোকসভার পরে মারতে পারেনি তো, লোকসভার পরে টাচ করতে পারেনি তো, 21-এর পরে করেছিল। আমরা প্রস্তুত ছিলাম না, এবারে প্রস্তুত আছি। বিজেপি পার্টি মানে কি? 13 কোটি মেম্বার, পশ্চিমবঙ্গের জনসংখ্যার থেকে বেশি বিজেপির প্রাইমারি মেম্বার। বিজেপি পার্টি মানে কি? দেশের সরকার। বিজেপি মানে কি? 21টা রাজ্যে এনডিএ সরকার। বিজেপি মানে কি? বিহারে 243-এর মধ্যে 202টা আসনে জিতে ছক্কা মেরে দিয়েছে। বিজেপি মানে রাষ্ট্রবাদ, বিজেপি মানে বিকাশবাদ, বিজেপি মানে সুশাসন, বিজেপি মানে সুরক্ষা। আপনারা চান তো ধর্ষণ বন্ধ হোক? আপনারা চান তো? আপনারা চান তো? আপনারা চান তো? তাহলে বিজেপিকে আরো কথা দিয়ে যাচ্ছি, ধর্ষকদের সকালে জমা নেব, বিকেল বেলা খরচ করে দেব। নারীর সম্মান, কন্যা সুরক্ষা বিজেপি দিতে পারবে। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন। সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে। ভরসা বিশ্বাস দিয়ে বাড়ি যাবেন। আধ ঘন্টা থাকলাম, একটা গাড়িতে কাঁচে যদি হাত পড়ে, একটা টোটোতে যদি চোখ দেখায়, ওই স্পটে শুভেন্দু অধিকারী পৌঁছাবে। আর এখানকার পুলিশকে বললাম, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান, এখন থেকে নিরপেক্ষ হয়ে যান। নিরপেক্ষ যদি না হন, জসমিন দেশে জদাচার। 11-র পরে সিপিএম এর 5-8 পুলিশগুলোর যা অবস্থা হয়েছে, এখন অনুব্রত, কাজল, রানার 5-8 পুলিশের অবস্থাও তাই হবে 26-এর পরে। পরিষ্কার বলে গেলাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। বাঁচতে চাই বিজেপি, চাই 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 বাঁচতে চাই বিজেপি। আমি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে সভা শেষ করার জন্য অনুরোধ করছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
আজকের এই সভা সফলভাবে সংগঠিত করার জন্য বোলপুর সাংগঠনিক জেলা তার প্রত্যেকজন কার্যকর্তা, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং সংগঠনের এই সভা সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ। যেভাবে আপনারা পরিকল্পিতভাবে বাহন নিয়ে এসেছেন, ধীরে ধীরে নিজেদের জায়গায় ফেরত যাবেন। এখানে আমরা আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, আশা করব শান্তিপূর্ণভাবে আপনারা সকলে ফেরত যাবেন। চলুন একবার ফেরত যাওয়ার আগে বলি ভারত মাতা কি। সকলকে ধন্যবাদ। পুরো দক্ষিণবঙ্গের ওই এলাকার লোক, অবিভক্ত মেদিনীপুর সহ লক্ষ লক্ষ লোকের চাকরি হবে। আর এখানে তিনি স্পেসিফিক বলেছিলেন 1 লক্ষ লোককে আমি কর্মসংস্থান দেব। এটা 2022 সাল থেকে লাগাতার তিনি বলে এসেছেন। সেই দেউচিয়া পাচামির যে টেন্ডার বা যে এজেন্সির তার দরপত্র বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হলো মমতা ব্যানার্জি এই রাজ্যের শিল্পের শ্মশানে পরিণত করেছেন, যেখান থেকে শুষ্ক ঘাস ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু নেই, শেষ করে দিয়েছেন। এবং আমি তথ্য দিয়ে আজকে গোটা রাজ্য জুড়েই ভারতীয় জনতা পার্টির, যেমন বীরভূম জেলাতে সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, সমস্ত প্রমুখ বিজেপির স্পোক্সপারসন নেতারা সব জেলাতে, কালকে আমি এবং রাজ্য সভাপতি যে আমরা দেখেছিলাম তথ্যের উপরে যে আজ এবং কাল, গতকাল বিজনেস মিট, তো আজকাল যে বিজিবিএস, এতে এখনো অব্দি খরচ করেছেন 337 কোটি টাকা। শুধু গিফট দেওয়া এবং উজ্জ্বল সিনহা তার সোল টেন্ডার পেয়েছে, এই টাকার অর্ধেকের বেশি অংশ তৃণমূলের ফান্ডে বা মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত খরচে গেছে বলে আমরা মনে করি। এবং মোট কমিটমেন্ট ছিল 1104টি মৌ, আর টোটাল অ্যামাউন্ট ছিল 23 লক্ষ। আজকে তার পরিণতি আপনারা, তাজপুর বন্দরের নাম উঠে গেছে চিত্র থেকে, আর দেউচিয়া পাচামিটাও টিকিয়ে রাখার জন্য অনেকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছে ওরা, এই জন্য টিকিয়ে রাখার জন্য আজকে বলছে যে আমাদের যে দরপত্র সেটাকে আমরা বাতিল করলাম, এটা অবাস্তব।
মুসলিমরাও করে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন মিম নৌসাদের দিকে ঝুঁকেছে। এটা আপনাদের ওদের সভা সমিতি এবং ওরা উগ্র যে ধর্মীয় ক্যাম্পেইনও স্ট্রেটলি করছে হুমায়ুন কবিররা, নৌসাদ সিদ্দিকীরা, ওয়াইসি মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। তাই এখন মিথ্যা মামলা, অস্ত্র, চোখ রাঙানি, এর বাইরে কিছু নেই। তারপর তো উপরে একজন ভগবান রয়েছে। আমরা উড়িষ্যার পার্শ্ববর্তী এলাকায় থাকি, মেদিনীপুরে। উড়িয়া ভাষাতে বলা হয়, পুরীর জগন্নাথ দেব বলেন যে চোখা আঁকু ছবি দেখেছি, অর্থাৎ প্রভু সব দেখছেন। তাই উনি এই প্রথমবার 15 বছরে গাড়ি ঘুরিয়ে নিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, এই প্রথমবার পালিয়েছে, ছুটে পালিয়েছে। নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে আজকে সুপ্রিম কোর্টে যেটা রায় ছিল সেটা 31 আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করেছে, হ্যাঁ, এবং তাতে ব্রাত্য বসু বলছে যেটা রাজ্য সরকারের জয় এবং এসএসসি কতটা স্বচ্ছ। এই সরকারটাই থাকবে না আগস্ট মাস অবধি। আমি বলবো এটা ভগবানের জয়। বিজেপি সরকার শপথ নিলে, আপনারা বিজেপি সরকার আনলে, আমাদের তো বেশি ডিফারেন্স নয়, এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নেই বলে আমি মনে করি। দীর্ঘ নির্বাচনে লড়াই করার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি কোনো ডিফারেন্স নেই। তাও যদি বলেন লোকসভা ভোটের নিরিখে ওরা 46, 45.67 আর আমরা 39, অর্থাৎ 4% ভোট টিএমসি থেকে বিজেপিতে এলে আমরা হয়ে যাব 43-44, ওরা 43, ওরা হয়ে যাবে 42, মাত্র 4%। অর্থাৎ বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই বিজেপি আসবে। আমি যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কথা দিতে পারি যে সুপ্রিম কোর্ট যা করেছে এটা ভগবানের আশীর্বাদ। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে এসএসসি কে দিয়ে, যেহেতু অযোগ্য তালিকা বেরিয়ে গেছে, আর 2-4টে অযোগ্য আছে কিনা দেখতে হবে, সেটা জানাই বাছাই হবে। যোগ্যদের তালিকা আমরা ফেলে দেব সুপ্রিম কোর্টে, আমরা যোগ্যদের তালিকা ফেলে দেব, বলবো অযোগ্য যখন বেরিয়ে গেছে যোগ্যরা চাকরি বহাল থাকুক। আমরা যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের পক্ষে এবং 3.5 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষক, শিক্ষাকর্মী, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং প্রিন্সিপাল, মোট 3,60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। আমরা কথা দিচ্ছি বাংলার বেকারদেরকে যে আমরা প্রত্যেক বছর এসএসসি এবং জেলায় জেলায় ওএমআর এর ভিত্তিতে পরীক্ষা করিয়ে কার্বন কপি, একটা কপি বাড়ি নিয়ে যাবেন, বিজেপিকে আনুন। রেলে যেমন পরীক্ষা হয়, আপনারা শুনলে অত্যন্ত লজ্জিত হবেন যে সাউথ ইস্টার্ন রেল, ইস্টার্ন রেল পশ্চিমবঙ্গে কোনো পরীক্ষা সেন্টার করে না, কারণ এখানে পরীক্ষা হলেও চুরি হয়। সেই কারণে তারা উড়িষ্যাতে সেন্টার নিয়ে গেছে, বাংলার ছেলেরা ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আর নর্থ ফ্রন্টিয়ার, নর্থ বেঙ্গলে, তার পরীক্ষা হচ্ছে গৌহাটি অথবা কাটিহারে। পশ্চিমবঙ্গে পরীক্ষাটাও করে না। আজকে রেল যেভাবে ওএমআর সিট দিয়ে, ওএমআর এর ভিত্তিতে একটা যা লিখেছেন একটা কার্বন কপি বাড়িতে নিয়ে আসছেন, এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের যে অধিকার সংবিধান দিয়ে গেছে, সেইটা মেনেই ভারতীয় জনতা পার্টি নিয়োগ করবে। তাই আজকের সুপ্রিম কোর্টের রায় আমি মনে করি ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারকে একটা সুযোগ করে দিল, যাতে তারা যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পৌঁছে দিতে পারে আর বাকি ভ্যাকেন্সিতে মেধা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করতে পারে। বাংলায় চাকরি যারা চাকরি প্রার্থীদেরকে যে আজব তথ্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে বিজেপি থেকে প্রশ্ন দিলেন তার সাথে বাস্তবে মিল নেই। এখনো আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের। উনি যারা ওখানে বসে শুনছেন তারাও জানেন যে উনি মিথ্যা ছাড়া সত্যি বলেন না। উনি একটাও সত্যি কথা বলেন না, এটা সবাই জানে। কেউ সামনে বলতে পারেন না, অনেক কিছু থাকে, কিন্তু
বেরিয়ে এসে সবাই বলেন যে আমি আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি, নজরুল মঞ্চে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা মমতা ব্যানার্জি পাবে, এটা বিজেপি দেবে। দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য, ওরা যাতে ডকুমেন্ট শো করতে না পারে, কিন্তু পারবে না। প্রজেনি ম্যাপে ইলেকশন কমিশন তাদের যে অত্যাধুনিক আইটি সিস্টেম দিয়ে বের করেছে, ইউএআইডি কে দিয়ে, বাঙ্গালোরে তার সিস্টেম, সেখান থেকে এগুলো করে আগুন লাগান আর পুড়িয়ে দিন, কিছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। যেতে আপনাদের হবে, যেতে হবে। আপনার সঙ্গে আমার 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা কথা হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বউকে বলে দেবেন ঘুগনি বানাতে, আজ চপমুড়ি হাতে চাকরি হারাতে বিক্ষোভ। চপমুড়ি হাতে আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করা ছেলে, গ্র্যাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারেন, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপমুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে, তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যার চাকরি গেছে, কিন্নাহার না আমাদের কুসুমবাদ, তার যে চাকরি গেছে নন টিচিং এ, ওকে দিয়ে শুরু করুন না। ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, আপনার মামার বাড়িতে দিয়ে আসবো, ওই শুরু করুক। তৃণমূলের যেটা আমরা এই জেলাতে পৌরসভা এমপি এমএলএ পাইনি, তারপরেও রেল কিন্তু একাধিক করেছে। আমি তো একটা রেলের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে এসেছিলাম, আমরা আরো 4-5টা ট্রেনও এখানে দিয়েছি। এই কাজটাও আমরা করব, কিন্তু সাথে সাথে এটা নিয়ে সংসদে লড়াই করার দায়িত্বটা যার। অসিত মালকে কতবার দেখেছেন আপনি ভোটের পরে? ভোটটা নিয়ে পালাবে, হ্যাঁ? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বিজেপি কে আনন্দ সব হয়ে যাবে, আমার কাছ থেকে নিয়ে যাবে। আমরা না এসেও অনেক কিছু করেছি, বাকিটা আমরা অনেক কিছু করেছি।